স্মৃতি হয়ে শুধু পড়াবে। বর্ষাকে ম্যানেজারের চেয়ারে বসিয়ে আমি যতটা চিন্তায় ছিলাম, আজ অনেকটা তা কেটে গেল। ঠিক ততটা চিন্তা বাড়লো তোমাকে নিয়ে। আমাকে নিয়ে চিন্তা? কিন্তু স্যার, আপনি হয়তো জানেন না যে আমি বুশরাকে... স্যার, বলতেই ভুলে গিয়েছিলাম, গ্রিন হাউস টেক্সটাইল কিন্তু কালকেই আমাদের ওয়ার্ক অর্ডার পাঠাবে। আপনার সমস্যাটা কি বলুন তো? তার আগে আপনার সমস্যার কথা বলেন। আমার আবার কি সমস্যা? এই যে হুট করে রুমের ভেতরে ঢুকে গেলেন, আপনি কি অনুমতি নিয়েছেন নাকি সেদিনের মারের কথাটা ভুলে গেলেন? না মানে, সরি। আপনার আসলে পুরোপুরি শিক্ষাটা এখনো হয়নি। মিসেস রুনা, স্মার্টার গ্রুপ কিন্তু এখন আপনারও কোম্পানি। এই কোম্পানির প্রতি কি আপনার কোনো দায়বদ্ধতা নেই? আপনি ক্লায়েন্টের সামনে অর্ডার পাওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন করছেন, অন্য কোম্পানির সাফাই গাইছেন। আপনার উদ্দেশ্যটা কি? আমার কোনো উদ্দেশ্য নেই। ওই যে বললাম, আমি আমার বিবেকের জন্য সত্যটা বলতে বাধ্য হয়েছি। আর এই সত্যটা বলতে না পারলে আমি ভিতরে ভিতরে মরে যেতাম। এইটুকুর জন্য আপনি এত বড় ঝুঁকি নিচ্ছিলেন? অল্পের জন্য অর্ডারটা ক্যান্সেল হচ্ছিল তখন? আরে থামেন, এসব কথা আপনার মুখে একদম মানায় না। আপনি যেদিন আমাকে হাসরাঙ্গার অফিসে ওই যে প্রেজেন্টেশনের দিন একা ফেলে পালিয়ে চলে গিয়েছিলেন, সেদিন কোথায় ছিল আপনার দায়বদ্ধতা? কোথায় ছিল আপনার কোম্পানির প্রতি এত প্রফেশনালিটি? সরি, সেদিন অবশ্যই একটু ব্যস্ততা ছিল। আমি এখন আর কোনো ব্যাখ্যা শুনতে চাচ্ছি না। এই প্রজেক্ট এখন একমাত্র চ্যাম্পিয়ন গ্রুপের প্রাপ্য। তবে হ্যাঁ, হাসরাঙ্গা যেহেতু সবকিছু শোনার পরেও প্রজেক্ট কন্টিনিউ করতে বলেছে, তাই আমার আর কোনো অসুবিধা নেই। বাট এর বাইরে আপনি যদি কোনো রকম প্রবলেম ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। না না ম্যাডাম, ভেতরে বাইরে আর কোনো সমস্যা হবে না। কিন্তু একটাই মাত্র অনুরোধ, আমাকে আর ফাঁসানোর চেষ্টা করবেন না, প্লিজ। বাস বাস, অনেক হয়েছে, অনেক হয়েছে কর্পোরেট জীবনের যুদ্ধ। এই প্রজেক্টটা কমপ্লিট করে দিয়ে আমি নতুন করে বাঁচবো। মন্টু ভাই, আপনার এত পেরেশান লাগতেছে কেন? খালি ডিস্টার্ব, খালি ডিস্টার্ব। একাত্তিকপুরের লোকজন সব একটা খালি ডিস্টার্ব। ভাবছিলাম মন্ডারে সরাই দিলে আমারে আর কে আটকাইব? কেউ আটকাইতে পারবো না। খালি ডিস্টার্ব, এর মধ্যে আজির মনি ডিস্টার্ব আর ডিস্টার্ব। আর একটা ঝামেলা শুরু কেমনে কি? খালি ডিস্টার্ব। আবার কি ডিস্টার্ব হইলো? শুনলাম ওই গ্রামের আরেকজন নাকি ইলেকশনে খাড়াই দিল। হ্যাঁ, নাকি অনেক টাকা, অনেক লোকবল। কোন কি? এটা তো আরেক চিন্তার ব্যাপার। এখন ওই গ্রামে যায় তো আর আমি মাতুপুরি করতে পারুম না। এই গ্রামের লোকজন তার সাপোর্টাররা খেপে যে তখন কি খালি টেস্টটা শুনো। এই গ্রামের দিকে নজর দিতে হইব, এই গ্রামে খেয়াল রাখতে হইব অন্য কেউ যেন আর ইলেকশনে খাড়াইতে না পারে। আর যদি করতে চায়? পারবো না, পারবো না। কবজা করে হলো যে কোনো ভাবে হোক ভোট ভাগ হইতে দেওয়া যাইব না। কিন্তু মন্ডারে যেভাবে কবজা করছেন, অন্য মানুষের বেলায় কিন্তু ব্যাপারটা এত সহজ হইব না। তুমি চিন্তা করতেছো কে? তুমি চিন্তা করো না, কিচ্ছু হইব না। মনটা বাইরে আমি গায়েব করে ফেলছি, ওনার আমি কাউকে ডরাই না, বুঝছো?
ওই যে আসছেন লাট সাহেব। খালি ডিস্টার্ব একলা কে মনে কই সেও আসতেছে। আসতে দে না। তোরে আমি কি কইছি? তোরে আমি কই নাই মনের লগে লগে থাকবি, সাথে সাথে থাকবি? আমি তো এতক্ষণ মনিয়াপার সাথে আসছিলাম, সে তো এই গ্রামের ঘরে ঘরে যা মণ্ডপের খোঁজ খবর নিতেছে। আমি যদি বেশিক্ষণ থাকতাম তাহলে তো সে সন্দেহ করতো, এই জন্য চলে আসছি। এরকম ঠেটা মাই আমি আমার জীবনে কম দেখছি। ওর কপালে আছে বিষ খাইয়া তোর পানি। আসমা, আমি একটা কথা কই কি, ওই যে মনিয়াপা কইছে কাল সকালে সে শহরে চলে যাইব, এই বিষ খাওয়ানোর ঝামেলা না পড়লে হয় না? এইটা যদি হয় কথাটা তাহলে ঠিকই কইছে শরীফুল। না, মনি শহর থেকে ওর জামাইরে নিয়ে আইব। শুনছি হেরা অনেক বড় লোক, অনেক নাকি ক্ষমতা। চেষ্টা এই তুমি তো ভয় লাগাই দিতেছো আসমা। হ্যালো, হ্যাঁ আমি পারফরমেন্স চার্টে দেখছিলাম। আপনি এক কাজ করেন, কাদের ছাঁটাই করা যায় আর কাদের প্রমোশন দেওয়া যায় নামগুলোর একটা সুপারিশ করেন, আমি আপলোড করে দিচ্ছি। সরি স্যার, আজকে পারমিশন না নিয়ে চলে এলাম। ইটস ওকে মাই চাইল্ড। তুমি আজকে যে সাফল্য দেখিয়েছো আমি খুশি হয়েছি। আজ মনে হচ্ছে আমার নিজের রক্তই এই কোম্পানির হাল ধরতে পারবে, যেটা আমি নরেনের ক্ষেত্রে ভেবেছিলাম কিন্তু হয়নি। বলো, হাল ধরতে পারবে তো? অফকোর্স পারবো, কেন পারবো না? আপনি আমার উপর ভরসা করেছেন, তার প্রতিদান তো আমাকে দিতেই হবে। তা এখন তোমার নেক্সট প্ল্যান কি? এই তো রাতে ফ্রেন্ডের সাথে লং ড্রাইভে মাওয়া যাব। আমি তোমার আজকের প্ল্যানের কথা বলিনি। তোমার পাইপলাইনে কয়টা ক্লায়েন্ট আছে, কাদের সাথে তোমার কথা চলছে সে কথা বলেছি। ও পাইপলাইনে এই তো 2টা। মাত্র 2টা? না না, মানে 2টা ক্লায়েন্ট তো কনফার্মই আছে, শুধু ডিল নিয়ে কথা হওয়া বাকি। আর হাতে তো আরো 7-8টা ক্লায়েন্ট রয়েছে, তাদের সাথে কথা চলছে। আর তোমার ইউকেতে যে জানাশোনা ছিল ওদের কি খবর? হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে তো কথা চলছে। আই থিংক এই উইকেই একটা গুড নিউজ আসতে পারে। খুব ভালো, মন দিয়ে কাজ করো। আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ। রুনা আমাকে ধ্বংসের শেষ সীমানায় নামিয়ে দিয়ে গেছে। উনি তো আলটিমেটলি এখনো আমাদের ক্ষতি করে যাচ্ছে। হাসারাঙ্গার অর্ডার না পাওয়াটা ব্যাপারটা না আমি এখনো মেনে নিতে পারছি না। সব খারাপেরই একটা ভালো দিক আছে। ঠিক বুঝলাম না স্যার, খারাপের মধ্যে ভালো দিক মানে? মানে অর্ডার না পাওয়ার ঘটনাটা আয়নের ব্যাপারে আমার চোখ খুলে দিয়েছে। বাই দ্য ওয়ে, এইচআর থেকে গত 1 বছরের পারফরমেন্সের লিস্ট পাঠিয়েছে। ওখানে আয়নের অবস্থা তো খুবই শোচনীয়। ওকে নিয়ে যে আমি কি করি, আয়নকে দেখলে না আমার খুব বিরক্ত লাগে। হ্যাঁ, অন্য কোনো কোম্পানিতে হলে তো আয়নের এতদিনের চাকরিই থাকতো না। আমি আসলে দয়া করে ওকে এতদিন চাকরিতে রেখেছি। বুসরা আমাকে দয়া করেছে, এই কথাটা ও বলতে পারলো? দরকার নেই, দয়া দিয়ে কর্পোরেট লাইফে কাউকে টেনে তোলা যায় না। ওকে বাদ দিয়ে দাও। কোম্পানির এখন যে অবস্থা, তাতে অকর্ম লোক রাখাটা গরিবের হাতি পোষার মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। আসলে আমার মনটা তো একটু সফট, ইউ নো দ্যাট। আয়ানকে তো চাইলে চাকরি থেকে বের করে দিতেই পারি, কিন্তু কিন্তু কি? আসলে আয়ান তো মেন্টালি খুব উইক। তার উপর ওর ওয়াইফ, কি যেন নাম, ও ইয়াস মনি, ওকে ছেড়ে চলে গেছে। তাই নাকি? মনি আয়নকে ছেড়ে চলে গেছে? আই সি। এই কারণেই মনিকে আমি খুঁজে পাচ্ছি না। মনিরে আমি সামলামু, ভয়ের কিছু নাই। পরিমাণ মতো বিষ দিয়া হাসপাতালে ফালায় রাখবো কিছুদিন। লেডিস স্টাফ, আর এই সুযোগে আমার ইলেকশনটা পার হয়ে যায়। আসমা, তোমার মতো এরকম কুট বুদ্ধি
এমন পেঁচ মারা বুদ্ধি আর দুনিয়াতে দুইটা লোক যাওয়া যাবো না। তুমি একটা জিনিস খালি ডিস্টার্ব কি করি বল। আবার কিছু না ফেললো না তো? মনে একটু পানি খাইবেন? কোন খোঁজ পাইলাম উনি? না, তাজ্জব ঘটনা। গ্রামের চেয়ারম্যান উধাও হয়ে গেছে, কিন্তু কেউ একটা খবরও দিতে পারতেছে না। আপামনি, আপনি এই গ্রামের মানুষটা যত সহজ সরল ভাবতেছেন, তারা কিন্তু অত সহজ সরল না। হ্যাঁ গো, পেটের ভিতরে অনেক প্যাস। প্যাসের খেলা আমিও খেলতে পারি শরীফুল ভাই। খালি ডিস্টার্ব। আচ্ছা মনি, তুমি নাকি কাল শহরে যাইবা? হ্যাঁ। হ্যাঁ, সেটাই ভালো। দেখো শহরে গিয়া কিছু করতে পারো কিনা। তুমি চেষ্টা করো, আমিও চেষ্টা চালাইতেছি। ডিস্টার্ব সময়টা খালি ডিস্টার্ব, খালি ডিস্টার্ব। মন্টু ভাই, আপনি নাকি ইলেকশন করবেন? ইলেকশন? আমি কি কি কেন কিছু? আশেপাশের মানুষই বলল। ঘটনাটা কতটুকু সত্যি? না, খালি ডিস্টার্ব। কোনটা সত্য না, মিথ্যা। মিথ্যা কথা শুনছো তুমি। আরে ইলেকশন করার মতো কোনো ক্ষমতা, সাহস কিছুই তোমার না। আজকাল তো সাহস আর ক্ষমতার চেয়ে বেশি টাকার জোর। সেটাও যদি সে ঠেকাও তো আমার নাই। ঠেকে বাবা কই আমি। দেখো গ্রামের লোকজন তোমার মাথাটা নষ্ট করতেছে, মাথাটা ডিস্টার্ব করে দিতেছে। এসব মানে অকথা কুকথা রটায় বেড়াইতেছে। খালি ডিস্টার্ব, এইসব কথা মাথায় নিও না। শোনো, এখন যদি ওকে স্যাক করে দিই তাহলে তো মেন্টালি আরো উইক হয়ে পড়বে, এমনকি সুইসাইডের চেষ্টাও করতে পারে। সুযোগ পেয়ে আমাকে নিয়ে যা খুশি তা বলা হচ্ছে। বাহ বাহ বুসরা, এখন বুঝতে পারলাম আমাকে নিয়ে এত দরদের তোমার কারণটা কি। না না বুশরা, এসব আবেগ দিয়ে চলবে না। এর আগে সাদিক আর রুনা আমাকে ডুবেছে এই আবেগের কারণে। তুমি আয়ানকে স্যাক করে দাও। স্যার আসবো? আসো। হাতে কি এটা? না তেমন কিছু। আয়ান, তোমার পারফরমেন্স অবস্থা দেখছিলাম। বুঝতে পেরেছি স্যার, তাই আপনাকে একটা শেষ অনুরোধ করতে এসেছি। আয়ান প্লিজ বি কুল, আমি ম্যানেজ করছি। স্যার আমাকে আর একটা শেষ সুযোগ দিন। আর কতবার শেষ সুযোগ দেবো তোমাকে? আর দিলেই বা তুমি কি হাতি ঘোড়া উল্টে ফেলবে? হাসারাঙ্গার যে অর্ডারটা আমি মিস করেছি সেটার চেয়েও বড় অর্ডার আমি এনে দেব, আর তারপর আমি রিজাইন দেব। অর্ডার আনতে পারলে রিজাইন দেবে কেন? আর রিজাইনই যদি দাও তাহলে অর্ডার আনার বৃথা চেষ্টা করে কি লাভ? দেখো আয়ান, সময় নষ্ট না করে। ইটস মাই প্রমিস স্যার। বুশরা, তোমার কি মতামত? আয়ান চলে গেলে আমি খুব ঝামেলায় পড়ে যাব। যেভাবেই হোক ওকে রাখতেই হবে। স্যার আয়ানকে আমরা আরেকটা সুযোগ দিই। তুমি এ কথা বলছো যে তুমি আয়ানকে শেষ সুযোগ দিয়েছিলাম বলে মানতে পারোনি? না মানে স্যার, ওই যে বললাম মেন্টালি উইক। ঠিক আছে, দিলাম সুযোগ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বুশরা। স্যার আজকে কিন্তু আমাদের একটা সেলিব্রেশন দরকার, আপনি চলেন না আমাদের সাথে মাওয়ায়। প্লিজ 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 আজকে না করবেন না। বুশরা
তোমার আসল চেহারাটা আজকে দেখতে পেয়ে আমার জন্য খুবই উপকার হলো। আমি আসলে সেই সুযোগটা চেয়েছি তোমাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য। একটা চরম শিক্ষা তোমার পাওনা হয়েছে। এখন পাওনাটা চুকানোর পালা। হ্যালো, জি ভাইয়া কেমন আছেন? না না না, আমি তো পেজে রিপ্লাই দিচ্ছি। আসলে এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম তো, সেই জন্য সময় মতো রিপ্লাই দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি অর্ডারগুলো দেখে আপনাকে জানাচ্ছি। ধ্যাৎ, নেটই তো কাজ করছে না। কি ভেবে আসলাম গ্রামে, আর কি হচ্ছে আমার সাথে, ভাল লাগছে না। পেজে কতগুলো অর্ডার এসেছে, সেগুলোর জন্য প্রোডাক্ট কিনতে হবে, হিসাব নিয়ে বসতে পারছি না। গ্রামে আসার পর থেকে সাগর কতটা বদলে গেছে। ঘরের কাজের বাইরে আমাকে আর কিছুই করতে দিচ্ছে না, অথচ শহরে থাকতে আমাকে কত স্বপ্ন দেখিয়েছিল। সাগর কি তাহলে চায় না আমি আমার নিজের যোগ্যতায় শক্ত হয়ে দাঁড়াই? বলো তো তুতুল পাখি, তোমার জন্য আমি কি এনেছি? জানি না সাগর, চোখ ছাড়ো। আহা, আন্দাজ করে বলো না। বললাম তো জানি না, ছাড়ো। শব্দ শুনেও টের পাওনি? এই যে দেখো, দেশি মোরগ। রোস্ট বানানোর জন্য এগুলো খুব ভালো। আজকে রাতে তাহলে রোস্ট আর পোলাওয়ের ব্যবস্থা করো, মজা করে খাবো। কিন্তু আমি তো রোস্ট রান্না করতে পারি না। পারো না তো কি হয়েছে, শিখে নিলেই হলো। আম্মা তোমাকে দেখিয়ে দেবে। আমরা তো প্রথম লটটাই মিস করে যাব। প্লিজ রুনা, কোনো নেগেটিভ কথা বলবেন না। নেগেটিভ কথা হবে কেন? আশ্চর্য তো, এটা তো বাস্তবতা। আপনাদের কোম্পানির কোনো ক্ষমতা নাই, তাই মিস্টার হাসারাঙ্গাকে অর্ডারটা বাতিল করতেই হবে। ইম্পসিবল। এরা খারাপ।